হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানি সংক্রান্ত আপডেট। মামলা দুটির মেনশন সংক্রান্ত বর্তমান আপডেট কি রয়েছে। গতকাল অর্থাৎ 26শে সেপ্টেম্বর 2024 তারিখে ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি মেনশন করাতে গিয়ে রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে কি আপডেট উঠে এলো তা থাকবে। তখন কি ঘটনা ঘটলো সেটা আমরা জানবো। শুনানি কবে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কবে লিস্টেড হয়েছে সেই সমস্ত মামলাগুলি, তার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের মামলাটির কি আপডেট উঠে এলো এই মুহূর্তে, এই এসএসসি এবং ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলা তার বর্তমান স্ট্যাটাস কি রয়েছে, পরবর্তী শুনানির ডেট কবে ধার্য করা হয়েছে, পুজোর আগে এই মামলাটি কি শুনানির কোনো সম্ভাবনা আছে, বিস্তারিত থাকবে এই মামলাগুলির আপডেট। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অবশ্যই একটি লাইক করে যাবেন। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। গতকাল অর্থাৎ 26শে সেপ্টেম্বর 2024 তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ চিফ জাস্টিস কোর্টে মাননীয় চিফ জাস্টিস মহাশয় DY চন্দ্রচূড় স্যার, জাস্টিস JB পার্ডিওয়ালা স্যার এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যারের বেঞ্চে রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি মেনশনের একটি আপডেট উঠে আসে। সারাদিন ধরে শুনানি করানোর পর লাস্ট আওয়ারে যখন মাননীয় বিচারপতিরা উঠে যাওয়ার সম্মুখীন হয়েছেন, তখন ওবিসি সার্টিফিকেট বাতিলের পক্ষ থেকে কোনো একজন লয়ার তিনি এই মামলাটিকে মেনশন করানোর জন্য উপস্থাপন করেন। তো সেই আইনজীবী তিনি বলেন যে ওয়েস্ট বেঙ্গলের ওবিসি সার্টিফিকেট বাতিলের যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে তারা এই মামলাটিকে মেনশন করাতে চান। যে মামলাটিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অনেকগুলো কাস্ট সার্টিফিকেট তারা বাতিল করেছে, ওবিসি সার্টিফিকেট তারা বাতিল করেছে, তার ফলে নতুনভাবে কোনো রকমভাবে কাস্ট সার্টিফিকেট ইস্যু করা যাচ্ছে না এই মুহূর্তে। তাই এই মামলাটির আর্জেন্সি রয়েছে বা তারা আর্জেন্ট ম্যাটারে শুনানি করানোর জন্য প্রার্থনা জানান। তার পাশাপাশি ডিভিশন বেঞ্চ থেকে যে নির্দেশ এসেছে যে 2010 সালের পর থেকে যে সমস্ত ওবিসি সাবকাস্টগুলো ইনক্লুডেড হয়েছে সেগুলোকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা সম্পূর্ণভাবে সেট অ্যাসাইড করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। তো আপাততকালীন সুপ্রিম কোর্ট থেকে আমরা ডিভিশন বেঞ্চের সেই অর্ডারটির সম্পূর্ণভাবে স্থগিতাদেশ চাইছি বা স্টে বা ইন্টারিম একটা স্টে অর্ডার যদি দেন তাহলে তারা রাজ্যের সমস্ত প্রসিডিংগুলো তারা এগিয়ে নিয়ে যেতে পারে। নইলে বিভিন্ন পদক্ষেপে তারা এই ওবিসি সার্টিফিকেটের জন্য বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে। তো এই সমস্ত কারণ দেখিয়ে রাজ্যের আইনজীবী তিনি বলেন যে যাতে করে এই ওবিসি সার্টিফিকেটের বাতিলের মামলাটি আগামীকাল অর্থাৎ আজকের দিতে অর্থাৎ 27শে সেপ্টেম্বর 2024 তারিখে যাতে কোনো রকমভাবে এই মামলাটিকে লিস্টেড করানো যায় বা লিস্টেড করিয়ে তারা শুনানি করানো যায়, তার জন্য তিনি প্রেয়ার জানান। কিন্তু বিচারপতিরা সেদিকে বিশেষভাবে কর্ণপাত করলেন না, তারা সেই বিষয়টাকে গুরুত্ব দিলেন না খুব একটা। তার ফলে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী তিনি আবারও বলেন যে যদি এই রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি আগামী মঙ্গলবার রাখা যদি কোনো রকমভাবে সম্ভব হয় তাহলে তার জন্য তারা প্রার্থনা জানাচ্ছেন। কিন্তু বিচারপতি তখনও সেরকমভাবে কোনো রকমভাবে অ্যাটেনশন করলেন না, কোনো রকমভাবে এন্টারটেইন করলেন না বা কোনো মন্তব্য তেমনভাবে করলেন না। তো অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি যে বিষয়টা জানাচ্ছেন যে ইতিমধ্যেই প্রতিদিনই তারা যে সমস্ত মামলাগুলোর শুনানি করাচ্ছেন সমস্ত মামলাগুলো একটা কনক্লুশনের পর্যায়ে এসে তারা দাঁড় করাচ্ছেন বা সমস্ত মামলাগুলো একটা একটা করে ধীরে ধীরে পার্ট হার্ট করছেন। অর্থাৎ প্রত্যেকটা মামলা তারা শুনানি করিয়ে করিয়ে তারা শুধুমাত্র ফাইনাল জাজমেন্টের জন্য রিজার্ভ করে রাখছেন বা কনক্লুড করে ফেলছেন। তার ফলে একটা পজিশনে এসে প্রত্যেকটা মামলাগুলো এক একটা পজিশন এসে দাঁড়িয়েছে। তো এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে একটা মামলা ইনক্লুড করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে সেই মামলাগুলোকে দ্রুততার সঙ্গে তারা যাতে কমপ্লিট করে পরবর্তীতে এই সমস্ত মামলাগুলো তারা ধরবেন, এমনটাই মতামত প্রকাশ করেন অনারেবল চিফ জাস্টিস মহাশয়। এবং তারা জানান যে প্রত্যেকটা মামলা এক একটা সিস্টেমেটিক ওয়েতে চলছে, এর মধ্যে থেকে ব্রেক করে যদি কোনো একটি মামলাকে পিছিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তাদেরই প্রবলেম হবে। তার ফলে সেই সমস্ত বিষয়গুলোকে ব্রেক করে এই সমস্ত মামলাগুলোকে তার মধ্যে ইনক্লুড করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো এরপর ওবিসি সার্টিফিকেট বাতিলের জন্য যে আইনজীবী মেনশন করাতে গিয়েছিলেন তিনি আর বিশেষ কোনো কথা না বাড়িয়ে সরাসরি কোর্টরুম থেকে বেরিয়ে গেলেন। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গতকাল বা আজ কিন্তু কোনো রকমভাবে ফার্স্ট আওয়ারে বা লাস্ট আওয়ারে কোনো আইনজীবীর পক্ষ থেকে কেউ মেনশন করাতে যাননি যে এই মামলাটির শুনানি করানোর জন্য। তার ফলে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিলের মামলা, 4টে স্তরের চাকরি বাতিলের মামলা, সেটা যেমন লিস্টেড করে রেখেছেন সুপ্রিম কোর্ট তেমনটাই সেই নির্ধারিত ডেটেই শুনানি হবে
তো এই মুহূর্তে আমরা স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি এবং ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটির বর্তমান স্ট্যাটাস কি রয়েছে এবং কবে পরবর্তী ডেটের শুনানি রয়েছে এবং কখন শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে তার বিস্তারিত ডিটেলস দেখে নেব সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো প্রথমেই আমরা চলে যাব স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিলের মামলাটি বর্তমান স্ট্যাটাস এবং সেটা পরবর্তী শুনানির ডেট কবে নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট। তো আমরা চলে এসেছি সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি, যার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 18822/2024, এই মামলাটির পিটিশনার রয়েছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। মামলাটির ডায়েরি নাম্বার এখানেও আমরা উল্লেখ দেখতে পাচ্ছি, কবে ফাইল করা হয়েছিল তার সেকশন নাম্বার এখানে দেখতে পাচ্ছি এবং মামলাটি বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে। মামলাটির কেস নাম্বার যদি দেখি, এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 9586/2024, কবে রেজিস্ট্রেশন হয়েছিল, কবে ভেরিফাইড হয়েছিল তার ডেট দেখতে পাচ্ছি আমরা। প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড ছিল গতকালকে অর্থাৎ 26/9/2024 তারিখে অনারেবল চিফ জাস্টিস মহাশয়, চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ কোর্ট নাম্বার 1-এ অনারেবল জাস্টিস, তার পাশাপাশি তাদের সঙ্গে ছিলেন অনারেবল জাস্টিস জেবি পার্ডিওয়ালা স্যার এবং অন্যদিকে অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যার। তাদের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য ডেট ফিক্স করা ছিল। তো মামলাটির বর্তমান স্ট্যাটাস আমরা যদি দেখি, পেন্ডিং অবস্থায় রয়েছে বা মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে বা ডিসপোজাল বা ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে। তো গত 26/9/2024 তারিখে সেদিনও নট টেকেন আপ বা নট টুডে টু রিটেইন ইন ইটস পজিশন, এমনটাই কিন্তু আপডেট উঠে এসেছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো এই মামলাটির পরবর্তী শুনানির ডেট কবে রাখা হয়েছে এখানে দেখুন উল্লেখ করা রয়েছে, টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড, পরবর্তী শুনানির ডেট কবে ধার্য করা হয়েছে 1/10/2024 তারিখ, একটি কম্পিউটার জেনারেটেড ডেট অর্থাৎ 1 অক্টোবর 2024 তারিখে স্কুল সার্ভিস কমিশনের 4টে স্তরের চাকরি বাতিলের মামলাটি শুনানির ডেট ফিক্সড করে দিয়েছেন তারা। তো এই মামলার ক্যাটাগরি এখানে উল্লেখ করা রয়েছে, পিটিশনার কারা রয়েছেন এবং রেসপন্ডেন্ট কারা রয়েছেন, পরপর নামগুলো এখানে আছে। এবার আমরা ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটির বর্তমান স্ট্যাটাস এবং কবে শুনানি ডেট রয়েছে সেটা দেখব এবং তারপর আবার একটু বিস্তারিত আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটির যার ডায়েরি নাম্বার 27287/2024, যার পিটিশনার রয়েছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, যার ডায়েরি নাম্বার এখানেও দেখতে পাচ্ছি আমরা, কবে ফাইল হয়েছিল, কবে তার সেকশন নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি। মামলাটি বর্তমানে পেন্ডিং অবস্থায় আছে। মামলাটির এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 17751 থেকে শুরু করে 17755 2024। তো রেজিস্ট্রেশন কবে হয়েছিল তার ডেট দেখতে পাচ্ছি এবং ভেরিফাইড কবে হয়েছিল ডেট দেখতে পাচ্ছি। তো প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড হয়েছিল 26/9/2024 তারিখ অর্থাৎ গতকালকে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল। তো অনারেবল চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ কোর্ট নাম্বার 1-এ অনারেবল চিফ জাস্টিস মহাশয় DY চন্দ্রচূড় স্যার এবং অন্যদিকে অনারেবল জাস্টিস জেবি পার্ডিওয়ালা স্যার এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যারের বেঞ্চে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল গতকাল 26শে সেপ্টেম্বর। মামলাটির বর্তমান স্টেজ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো পেন্ডিং বা মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে বা ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে। তো এই 26/9/2024 তারিখে যে স্ট্যাটাসটা দেওয়া রয়েছে নট টুডে বা নট টেকেন আপ, অর্থাৎ গতকাল কিন্তু কোনো রকমভাবে আপডেট হয়নি বা শুনানি হয়নি। তো রিটেন ইটস পজিশন, কোনো রকমভাবে এর পজিশনের কোনো পরিবর্তন হয়নি। তো এই মামলাটির পরবর্তী শুনানির ডেট কবে ধার্য করা হয়েছে আমরা যদি দেখি তার একটু নিচে, টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড, পরবর্তী শুনানির ডেট ধার্য করা হয়েছে 1/10/2024 তারিখ, এটি একটি কম্পিউটার জেনারেটেড ডেট অর্থাৎ 1 অক্টোবর 2024 তারিখে ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানির জন্য ফিক্স করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। মামলাটির ক্যাটাগরি এখানে আমরা দেখতে পাচ্ছি, মামলাটির পিটিশনার কারা রয়েছেন এখানে দেখতে পাচ্ছি এবং রেসপন্ডেন্ট কারা রয়েছেন দেখতে পাচ্ছি নামগুলো। এখন স্কুল সার্ভিস কমিশনের মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলা উভয় মামলাই কিন্তু 1 অক্টোবর 2024 তারিখে দুটি মামলায় কিন্তু একসঙ্গে শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে। এখন একটা বিষয় যেটা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসি যে সুপ্রিম কোর্ট যে কম্পিউটার জেনারেটেড ডেটগুলো দিচ্ছে সেই জেনারেটেড ডেটগুলোতে কোনো রকমভাবে শুনানি হচ্ছে না এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলা বা স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলা। তার মূল কারণ হচ্ছে অনারেবল চিফ জাস্টিস মহাশয়রা তারা নিজেরা কিন্তু ঠিক করে দিচ্ছেন না যে কবে তারা এই মামলাগুলো শুনানি করাবেন। এগুলো কম্পিউটার জেনারেটেড ডেট, তো কম্পিউটার জেনারেটেড ডেটে অটোমেটিক একটা র্যান্ডমলি একটা ডেট ফিক্সড করে দেওয়া হচ্ছে। তো সেই সমস্ত দিনগুলোতে লিস্টেড হলেও এই মামলাগুলো কোনো রকমভাবে শুনানি হচ্ছে না। তো এমন তো পরিস্থিতিতে দাঁড়িয়ে অনারেবল চিফ জাস্টিস মহাশয়রা তারা যদি কোনো একটা ডেট ফিক্সড করে দেন যে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলা বা ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলা এই দিনে অমুক দিনে একটা দিন ফিক্সড করে দেন যে এই দিনগুলোতে শুনানি তারা করাবেন, তবেই কিন্তু এই মামলাগুলো সেই দিনই ওঠার সম্ভাবনা খুব প্রবল থাকবে এবং সেদিনই তারা শুনানি করাবেন। তো তেমন দিন কবে আসবে চিফ জাস্টিস মহাশয়রা তেমন কবে ডেট ফিক্স করে দেবেন সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। তবে এই 1 অক্টোবর 2024 তারিখে এই দিন শুনানি হবে কিনা এই দুটি মামলা সেটাও কিন্তু সংশয়ের মধ্যে আছে, কেননা দুটি কম্পিউটার জেনারেটেড ডেট।
তো দেখা যাক পরবর্তী কি আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।